রিসেন্ট ঈদ ভ্যাকেশনে আমি একটা গ্রামে বেড়াতে গিয়েছিলাম এন্ড সেখানে ফেস করেছি এত ভয়ঙ্কর রাইড, সাথে ইনফিনিটি পুল, সাফারি পার্ক, হর্স রাইডিং, লেকের পাড়ের ফুচকা, আরো কত কিছু। তাই বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্ড পপুলার অ্যামিউজমেন্ট পার্কের এক্সপেরিয়েন্স নিয়ে থাকছে ঈদে কোথায় যাবেন এর চতুর্থ এবং শেষ পর্ব। এই গ্রামটির নাম সুবর্ণগ্রাম, যা নারায়ণগঞ্জের ভুলতাতে অবস্থিত। তাদের পার্কিং এরিয়া কিন্তু বেশ বড়। এখানের এন্ট্রি ফি ছিল 300 টাকা এন্ড দ্যাটস কমপ্লিটলি ওর্থ দ্য মানি। কেন এবং কিভাবে তাই বলবো। ঈদের পরে যাওয়ার ফলে কিন্তু আমি অনেক ভিড় পেয়েছিলাম। বাচ্চাদের জন্য কয়েকটা ফ্রি রাইড থাকলেও ম্যাক্সিমাম রাইডের দাম ছিল 50 টাকা থেকে 100 টাকা। আপনার যদি হাইট ফোবিয়া কিংবা হার্ট ইস্যুস থাকে তাহলে কিন্তু এই রাইড গুলো কমপ্লিটলি ইগনোর করতে হবে। ফুল রিসোর্টের একটা মিনি ট্যুর নিতে চাইলে এই ট্রেন গুলোতে উঠতে পারেন, যার দাম ছিল মাত্র 50 টাকা করে। আর তাদের সবচেয়ে ভয়ঙ্কর রাইড ছিল দিস ওয়ান, যার নাম আমি একদমই ভুলে গিয়েছি। অনেক সাহসী ব্যক্তিরাই এটা থেকে নামার পরে অসুস্থ হয়ে যাচ্ছিল। এন্ড সেকেন্ড ছিল দিস ওয়ান, যেটা আমরাও ট্রাই করেছিলাম। বিলিভ মি, 100 টাকা পুরাটাই ওর দিটা। আমি অনেক মজা করেছি, বাট আমি বারবার বলবো কোনো ধরনের ফোবিয়া থাকলে ভুলেও ট্রাই করতে যাবেন না। নাও কামস দ্য মোস্ট অ্যাট্রাকটিভ ওয়ান। ওদের পুরো রিসোর্টটাকে ঘিরে ছিল এত বড় একটা লেক। লেকের হাই টাইডে চলা স্পিড বোট গুলো কিন্তু সবাই এনজয় করছিল। সো লেকটার চারপাশে কিন্তু একটা ওয়াকিং এরিয়া ছিল, যা পুরাটা গাছে ঘেরা ছিল। আই লাভ দিস মোস্ট। অ্যান্ড এক্স্যাক্টলি লেকের মিড পয়েন্টে ছিল এত বড় একটা ইনফিনিটি সুইমিং পুল। ঈদ উপলক্ষে সুইমিং পুলে ওরা 40% পর্যন্ত অফ দিয়েছিল। ভিতরেই কিন্তু স্ন্যাক্স সেল করার বেশ কয়েকটা দোকান আছে। অ্যান্ড লুক, দিস ইজ দেয়ার রেস্টুরেন্ট। অনেক সুন্দর ভিউ, তাই না? টুরিস্ট স্পট হিসেবে কিন্তু তাদের রেস্টুরেন্টের প্রাইস মেনুটা বেশ রিজনেবল লেগেছে। মাত্র 300 টাকা দিয়ে পোলাও, রোস্ট অ্যান্ড এগের এই কম্বোটা আমি নিয়েছিলাম। টেস্ট কিন্তু আমার কাছে আসলেই টপ নচ মনে হয়েছে। সো মাস্ট সে, তাদের ফুড অ্যান্ড সার্ভিস কিন্তু অনেক ভালো। এই কালারফুল বোর্ড গুলো কিন্তু আপনারা প্রতি আওয়ারের জন্য রেন্ট নিতে পারবেন, যা বাচ্চারা খুবই এনজয় করে। বাচ্চাদের রেগুলার রাইড গুলো কিন্তু ওখানে ছিল। অ্যান্ড এটা ছিল আমার ফেভারিট পার্ট। ওদের লেকের পাশে কিন্তু ছোট্ট একটা রেস্টুরেন্ট ছিল, যেখানে 70 টাকা করে ফুচকা, 50 টাকা করে চটপটি পাওয়া যাচ্ছিল। আমি এক্সপেক্টও করিনি যে এখানের ফুচকার টেস্ট এতটা ভালো হবে। বিলিভ মি, এটা অনেক মজার ছিল। তবে আগে ভাগে না গেলে কিন্তু ফুচকা শেষ হয়ে যায়। পাশে কিন্তু পপকর্ন, হাওয়াই মিঠাইয়ের মতো আরো অনেক কিছু অ্যাভেলেবেল আছে। ওদের সাফারি পার্ক অ্যান্ড হর্স রাইডিং এর অ্যাক্সেস বিকেল 5টা পর্যন্ত থাকে, কিন্তু আমরা লেট করে ফেলাতে সেগুলো এনজয় করতে পারিনি। তবে আপনারা এটা অবশ্যই ট্রাই করবেন। মিরপুর, বাড্ডা কিংবা গুলশান থেকে যেতে চাইলে অবশ্যই 300 ফিট হয়ে যাবেন। অন্যান্য লোকেশন থেকে যেতে চাইলে গুলিস্তানের ভুলতার বাসে উঠে যাবেন। আমার এই সিরিজটা এত ভালোবাসা পাবে আমি এক্সপেক্টও করিনি। থ্যাংক ইউ অ্যান্ড ফলো মি ফর মোর কন্টেন্ট।